শীতের একটি দারুণ সবজি হলো মিষ্টি আলু। আজ তাই আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি আলুর একটি মিষ্টির রেসিপি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ ফুডি ট্রাভেলার চ্যাটার্জিস। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে মিষ্টি আলুটাকে নিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এবার ভালো করে সেটাকে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে আপনারা এটাকে গ্রেডারেও গ্রেড করে নিতে পারেন, তবে এই যে লম্বা লম্বা সুতোর মতন এগুলো থাকে, এগুলো গ্রেডারে গ্রেড করলে কিন্তু অনেকটাই রয়ে যায়, তাই জন্য ম্যাশ করে নিলে বেশি সুবিধা হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে প্রথমে 4 চামচ দেব, আর দিয়ে দিলাম 2 চামচ মতন সুজি। প্রথমে অল্প অল্প করে অ্যাড করছি, পরে লাগলে আবার কিছুটা দেব। এবার দিয়ে দিলাম একটা পুরো প্যাকেট গুঁড়া দুধের। আমি এখানে আমুলিয়ার ওই প্যাকেটটা ইউজ করেছি, পরে আবার আরেকটু যখন লাগবে তখন আবার দেব। এবার এটাকে ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি। ঠিক যেমন করে আমরা আটা মাখি সেভাবেই আমরা এটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমরা একটু শেপ করার চেষ্টা করব। আমি দেখলাম শেপটা তখনও হচ্ছিল না, তাই জন্য আমি আবার একটু 1.5 চামচ মতন আবার ময়দা দিয়েছি। আমি এখানে 700 গ্রাম মতন মিষ্টি আলু নিয়েছিলাম, তো আমার 700 গ্রামে 5.5 চামচ মতন ময়দা লেগেছে, আর 2 চামচ সুজি লেগেছে। এবার দিয়ে দিলাম আমি অল্প একটু এলাচের গুঁড়ো। আপনারা এলাচের দানাগুলোকে বের করে সেটাকে হালকা একটু গুঁড়ো করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবেন। এবার আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবার আমি এর মধ্যে 1 চামচ মতন গুঁড়ো দুধ দিলাম। তাহলে আমার এখানে গুঁড়ো দুধ লাগলো পুরো একটা প্যাকেট আর আরেকটা চামচ মতন। ব্যাস, মাখানোটা আমার মোটামুটি হয়েই গেছে। এরপর আমি এটাকে সাইডে রেখে হাতে নিয়ে নেব অল্প একটু ঘিটাকে আমি হাতের মধ্যে নিয়ে ভালো করে মাখিয়ে নেব, কারণ আমাদের ডোটা একদমই ঢিলে আছে, তো সেটাকে আমাদেরকে শেপ দিতে সুবিধা হবে। এবার হাতের মধ্যে একটি বল তুলে সেটাকে আমরা এমনি লম্বা লম্বা করে এমনি আমরা আটার লেচি বানাই, সেমনি করে আমরা এটাকে ভালো করে ডলে নেব। দেখুন কি সুন্দর একটা লম্বা লাইন হয়ে গেছে। এভাবেই কিন্তু আমরা ছানার জিলেপিকে এবার শেপ দেব। প্রথমে অল্প একটু আমি ঘুরিয়ে নিলাম, তারপরে এমনি করে পুরো লাইনটাকে আমি পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নিয়ে যে লাস্টের পোর্শনটাকে হবে সেটাকে আমরা পিছন দিকটাতে একটু টিপে দেব, তাহলে জিনিসটা আর খোলার ভয় থাকবে না। দেখুন কি সুন্দর হয়ে গেল। এমনি করেই কিন্তু আমি সবগুলো ছানার জিলেপিকে প্রথমে একটা বলের সাইজে গড়ে নিয়ে তারপরে যেমন করে আমরা আটার লেচিকে হাত দিয়ে রোল করি, অমনি করে রোল করে বড় করে তারপরে সেটিকে গুটিয়ে দেব। জিনিসটা যতটা টাফ মনে হয় একবার করে দেখবেন, তারপরে দেখবেন জিনিসটা খুবই ইজি করতে। প্রথমে হালকা একটু টিপে নিয়ে তারপরে পুরোটা রোল করে নিয়ে তারপরে লাস্টে যতটুকু বেঁচে থাকবে সেটিকে আবার একটু পিছন দিকটা আমরা টিপে দেব। বাস, দেখুন সুন্দর তৈরি ছানার জিলিপি। আপনারা কিন্তু এই সেম ডো দিয়ে ল্যাংচাও বানিয়ে নিতে পারেন বা পান্তুয়াও বানিয়ে নিতে পারেন। দেখুন আমি কয়েকটা বলগুলোকে হাতের মধ্যে নিয়ে এরকমভাবে শেপ দিয়ে দিয়েছি ল্যাংচার মতন। তবে একটা কথা বলি, আমি কিন্তু এখানে কোনো বেকিং সোডা ইউজ করিনি। আপনারা যদি একটু বেশি ফোলা ফোলা খেতে চান তাহলে কিন্তু আপনারা এখানে বেকিং সোডাটা ইউজ করতে পারেন। এরপর গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন চিনি আমি এখানে 2 কাপ দিয়েছি, আর দেব এখানে জল আমি প্রথমে এখানে 1 কাপ দিলাম, আর পরে দিলাম 1/2 কাপ মতন। এবার একটু ভালো করে ঘেটে নেব। ঘেটে নিয়ে একটু হালকা বয়েল আসা শুরু হলে তখন দিয়ে দেবো এর মধ্যে 2টো এলাচ। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন। তারপর আমি একটু হালকা ফুড কালার দিয়ে দিয়েছিলাম। আমার কাছে কেশর ছিল না বলে তাই আমি একটু যাতে হলদে হলদে দেখতে হয় তার জন্য একটু ফুড কালার দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে কেশর ইউজ করতে পারেন। এবার আমরা যেই জিলিপিগুলোকে বানিয়েছি সেগুলোকে আমরা এবার ফ্রাই করে নিচ্ছি। রেসিপিটির কঠিন পার্টটা আমাদের এবার শেষ হয়ে গেছে। এবার জাস্ট জিলিপিগুলোকে ফ্রাই করে রসে ডুবিয়ে দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম মিষ্টি আলুর জিলিপি। দেখুন এভাবেই ভাজতে ভাজতে কিন্তু কি সুন্দর রং এসেছে, আর ততক্ষণে আমার রসটাও কিন্তু একদম তৈরি। আমি এখানে আমার সেকেন্ড রাউন্ডের জিলিপিগুলোকে দিয়ে দিলাম। এগুলোকেও এবার আমি অমনি করে লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো রসের মধ্যে। দেখুন রংটা আসা কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে আমি যে প্রথম ব্যাচের জিলিপিগুলো ছিল সেগুলোকে আমি গরম রসের মধ্যে দিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখুন, একদম মনেই হবে না যে বাড়িতে তৈরি করা জিলিপি। এগুলোরও এবার কালার প্রায় এসে যাচ্ছে।
আমি এই রেসিপিটি যখনই বাড়িতে শীতের সময় বানাই তখন দেখে নিজেরই মনে এত আনন্দ লাগে, কি বলবো, বললে বোঝাতে পারবো না আপনাদের, এত ভালো লাগে। কারণ মিষ্টি খেতে তো আমরা সকলে ভালোবাসি, তাও আবার যদি বাড়িতেই তৈরি হয়ে যায় এত সুন্দর রেসিপি, তাহলে কার না ভালো লাগে বলুন। এবার আমি আবার রসের মধ্যে আমার সেকেন্ড রাউন্ডের ভাজা জিলিপিগুলোকে আবার দিয়ে দিলাম। এরপর আমি আবার একই রকমভাবে আমার ল্যাংচাগুলোকেও এভাবেই ভেজে নিচ্ছি। একই রকম রং এসে গেলে তারপরে এগুলোকেও আমরা তুলে নেব এক এক করে। তুলে নিয়ে আবার সেই একই রকমভাবে আমরা রসের মধ্যে দিয়ে দেব। রসে দিয়ে একটু ভালো করে চামচ দিয়ে এপিট ওপিট করে নিয়ে একটু কিছুক্ষণ ছেড়ে দিয়ে তারপরে রস থেকে উঠিয়ে নিয়ে গরম গরম আর নরম নরম সার্ভ করে দেব মিষ্টি আলুর জিলিপি আর সাথে অবশ্যই ল্যাংচা। তাহলে আপনারাও আমার মতনই বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন, আর আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথেও ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ সকলকে।